অটিস্টিক শিশুদের সহানুভূতি নয়, সম্মানের দৃষ্টিতে দেখতে হবে বললেন সিটি মেয়র। এবং টেকনাফে অস্ত্র গুলিসহ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অটিস্টিক শিশুদের প্রতি সহানুভূতি নয়, তাদের সম্মানের দৃষ্টিতে দেখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিশ্ব অটিজম সচেতনতা দিবস ও নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, প্রতিটি স্কুলে চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ দেওয়া প্রয়োজন, যাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের দ্রুত চিহ্নিত করে যথাযথ কাউন্সেলিং ও সহায়তা প্রদান করা যায়। এ সময় অটিজম বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি বলেও মন্তব্য করেন সিটি মেয়র। সভায় চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ফরিদুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। সমাজে যাতে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং তারা যাতে বুঝতে না পারে তারা খুব অসহায়, তারা সমাজের অবহেলিত, এটা যাতে তারা বুঝতে না পারে, এবং এই সাপোর্টটুকু কিন্তু তারা আমাদের কাছ থেকে চায়, এবং এই সাপোর্টটুকু কিন্তু আমার মনে হয় নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন তারা দিয়ে যাচ্ছেন। এবং এই জন্য আমি আমাদের বাসনা মুহুরী সহ অন্যান্য যারা কর্মকর্তারা এখানে আছেন, বিশেষ করে পিএইচপি গ্রুপের যারা দায়িত্বে আছেন, আমি ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি মনে করছি যে সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারবো, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, অসামঞ্জস্যতা থাকবে না, অসাম্য থাকবে না। টেকনাফে অপহৃত ব্যক্তিকে উদ্ধার সহ অপহরণ চক্রের অন্যতম সদস্য মোহাম্মদ রিদওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন টেকনাফ মডেল থানা পুলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 26 এপ্রিল টেকনাফ থানার নীলা ইউনিয়ন পরিষদের উলুচামারি স্কুলের পাশের এলাকা থেকে ফরিদুল্লাহকে অপহরণ করা হয়। খবর পেয়ে গতরাতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কোনার পাড়ার একটি বিল থেকে স্থানীয়দের সহায়তায় অপহৃতকে উদ্ধার করা হয়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অপহরণ চক্রের সদস্য মোহাম্মদ রিদওয়ানকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও 4 রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। অপহরণে জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের রাউজানে চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে আদালত প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে রাউজান আইনজীবী সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান SM মসলিউদ্দিন মিজান। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার অং চিং মার্মা। এছাড়া বিশেষ অতিথি ছিলেন রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তফা জাবেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন, আইনজীবী সমিতির সভাপতি নূর আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম সরওয়ার, সুজিত কুমার সরকার সহ অন্যান্যরা। কক্সবাজারের মহেশখালীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েতুল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার শীল, নৌবাহিনী ও কোস্ট গার্ডের প্রতিনিধি সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, সন্ত্রাসীদের ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চোরাগোপ্তা হামলা ঠেকাতে মহেশখালীর বিভিন্ন ইউনিয়ন ও অপরাধপ্রবণ এলাকায় পুলিশ, নৌবাহিনী ও কোস্ট গার্ডের টহল অব্যাহত রয়েছে বলেও জানান বক্তারা। কক্সবাজারের টেকনাফের সকল সমস্যা সমাধানে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে পুরান পল্লানপাড়া 2 নং ওয়ার্ডের নারী নেত্রী কুলসুমা বেগমের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
টেকনাফ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ মামুনের আয়োজনে এতে অতিথি ছিলেন সমাজসেবক সর্দার আব্দুল লতিফ, অলি, আবুল কালাম, আমির হোসেন সহ অন্যান্যরা। সভায় পুরান পল্লান পাড়ায় পানির সংকট নিরসন করা, অসহায় শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় নিয়ে আসা, এলাকাকে বাল্যবিবাহ মুক্ত রাখা সহ নানা সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়। কৃষকের উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ফসলের মূল্য নির্ধারণের পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্প্রতি চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগের সকল জেলা প্রশাসক ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ পরামর্শ দেন। এ সময় কৃষকের ফসলের ন্যায্য মূল্য পাওয়ার উপর জোর দিয়ে ৭০% ভর্তুকিতে কৃষিযন্ত্র কৃষকের হাতে পৌঁছানো নিশ্চিতে মনিটরিংয়ের আহ্বান জানান কৃষি উপদেষ্টা। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইমদাদুল্লাহ মিয়ানের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহমুদুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের উখিয়ায় দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে নৌবাহিনী। গতকাল উপজেলার ইনানী নৌ কন্টিনজেন্ট এলাকায় বানুজা পতেঙ্গা ও সম্মুখ ঘাটি কক্সবাজারের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। ক্যাম্পেইনে উখিয়ার বিভিন্ন এলাকার শিশু, নারী, পুরুষ সহ প্রায় ৭ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়। এদিকে ইনানীতে এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করায় নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্থানীয়রা। চট্টগ্রামে প্রাতিষ্ঠানিক চারুকলা চর্চার ধারাবাহিকতা ও অস্তিত্ব রক্ষার্থে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রামের সংস্কৃতি কর্মী ও সচেতন নাগরিকরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভাস্কর অলোক রায়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের চারুশিল্পী সম্মেলন পরিষদের আহ্বায়ক আহমেদ নওয়াজ, বীর মুক্তিযোদ্ধা প্রণব দাস এবং চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের প্রথম শিক্ষার্থী মোহাম্মদ ইউনুস। চট্টগ্রামে সন্দ্বীপ টাউন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্দ্বীপের উপজেলা কমপ্লেক্সের কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ টাউন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল বশারের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেগেন চাকমা, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM শফিকুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর সহ অনেকে উপস্থিত ছিলেন। পাওনা টাকা ফিরে পেতে সরকারের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সৌদি প্রবাসীরা। গতরাতে চট্টগ্রাম নগরীর একটি হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্যে ভুক্তভোগী মাহবুবুর রহমান বলেন, প্রবাসী পেশাজীবী সমবায় সমিতির মাধ্যমে লভ্যাংশ দেওয়ার আশ্বাসে প্রবাসীদের কাছ থেকে বিনিয়োগ নিয়ে তা ফেরত দিচ্ছে না দুবাই প্রবাসী আব্দুল হালিম নিহন। সে প্রবাসী পেশাজীবী সমবায় সমিতির মাধ্যমে প্রায় 450 জন সৌদি প্রবাসীর কাছ থেকে 15 কোটি টাকা আত্মসাতের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুল কাদের সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। অটিস্টিক শিশুদের সহানুভূতি নয়, সম্মানের দৃষ্টিতে দেখতে হবে বললেন সিটি মেয়র। এবং টেকনাফে অস্ত্র গুলিসহ অপহরণ চক্রের সদস্য গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijutv-official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijutv-limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।